আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সামনে নাগরপুর থানাধীন গহেটা ইউনিয়নের সিংজোড়া গ্রামের এক কৃতি সন্তান মরহুম মীর দেলোয়ার হোসেনকে নিয়ে আমি কিছু প্রতিবেদনমূলক কথা আপনাদের সামনে পেশ করছি। মরহুম মীর দেলোয়ার হোসেন এক অনন্য সমাজসেবকের স্মৃতিতে নাগরপুর থানার গহেটা ইউনিয়নের সিংজোড়া গ্রামের কৃতি সন্তান মরহুম মীর দেলোয়ার হোসেন ছিলেন এক সত্যিকারের সমাজসেবক ও মানবপ্রেমিক ব্যক্তিত্ব। সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে তার অবদান আজও এলাকাবাসীর হৃদয়ে অম্লিন। তার অক্লান্ত পরিশ্রম ও নেতৃত্বে এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে বহু গুরুত্বপূর্ণ শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান। তার অন্যতম অবদান হল ঘুনি, সিংজোড়া, তেহালিয়া ও শ্যামপুর এলাকার মাঝামাঝি স্থানে একটি হাট প্রতিষ্ঠা, যা আজ স্থানীয় অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। এই হাটকে কেন্দ্র করে তিনি গড়ে তুলেছিলেন একটি উচ্চ বিদ্যালয় ও একটি কলেজ, যা আজ এলাকার অসংখ্য ছাত্রছাত্রীকে শিক্ষার আলোয় আলোকিত করছে। শুধু তাই নয়, তিনি এলাকার ধর্মীয় ও সামাজিক ঐক্যের প্রতীক হিসেবে নির্মাণ করেন একটি মসজিদ ও একটি ঈদগাহ মাঠ, যেখানে প্রতি বছর হাজারো মুসল্লি একত্রিত হয়, ঈদের নামাজ আদায় করেন এবং প্রতি অক্তে অসংখ্য মুসল্লিগণ মসজিদে এসে নামাজ আদায় করে থাকেন। মীর দেলোয়ার হোসেন তার জীবদ্দশায় কখনো ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেননি, বরং সমাজ ও আগামী প্রজন্মের কল্যাণকেই জীবনের মূল লক্ষ্য হিসেবে নিয়েছিলেন। তিনি সর্বদা নিঃস্বার্থভাবে মানুষের পাশে থেকেছেন, দরিদ্রের সহযোগী, শিক্ষার প্রবক্তা ও মানবতার পথ প্রদর্শক হিসেবে। তার মৃত্যুর পরও তার স্বপ্ন ও কর্ম আজও বেঁচে আছে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোয়। তার স্পর্শে বেড়ে ওঠা অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষের হৃদয়ে স্মরণে। যে মানুষ নিজের জীবনের আলোয় অন্যের জীবনে ছড়িয়ে দেয়, সে কখনো সত্যিকারে মারা যায় না। মরহুম মীর দেলোয়ার হোসেন সেই বিরল মানুষদের একজন, যাদের স্মৃতি যুগ যুগ ধরে প্রেরণার উৎস হয়ে থাকবে। হ্যালো এভরিওয়ান, কেমন লাগলো আমার এই প্রতিবেদনটি? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।